হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা কভারটি খোলার পরে একটু ভালো করে লক্ষ্য করুন। এটা হচ্ছে একটা ডোর সুইচ। জি, এটা হচ্ছে ডোর সুইচ। তারপরে এটা হচ্ছে আপনার ওয়াটার লেভেল সেন্সর। এটা মোড়াই দিছি যার কারণে পানি না ঢোকে। হ্যাঁ, এটা হচ্ছে হট ওয়াটার ইনলেট। আর পাশেরটা এটা হচ্ছে ওয়াটার ইনলেট। আর এটা ফিউজ আছে, তারপর কিছু কানেকশন। এগুলা আপনার ভালো করে বুঝে কানেকশন করবেন। নিচে গেলাম, নিচে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রেন মোটর, তারপরে ওয়াশ মোটর। আর এগুলা ড্রেন লাইন আর ইনলেটের আপনার আউটলাইন এটা। হ্যাঁ, জি হ্যালো ভিউয়ার্স। হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে আসলাম YM500 এর একটা সার্কিট বোর্ড। এটা ওয়াশিং মেশিনে খুব ইজিলি কাজ করে, যে আর এটা খুব সহজই। এটা হচ্ছে আপনার যেটা সার্কিট ডায়াগ্রাম। হ্যাঁ, এইখানে সব কিছু আপনার ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। তারপরও আপনারা যারা না বুঝেন তাদেরকে আমি একটু বলি। এগুলো হচ্ছে আপনার এইখানে যেমন ধরেন এল এটা মানে লাইন ঢুকবে, এটা পাওয়ার লাইন ঢুকবে প্রথমটাতে। তারপরে আপনার নিউট্রাল যেটা আছে এটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে পয়েন্ট। আর এটা হচ্ছে নিউট্রালের আউট, এটার থেকেও দিতে পারবেন, না হলে এটার থেকেও আপনি কানেকশন দিতে পারবেন। তাহলে আপনার যদি এদিক দিয়ে ফেজ ঢুকান আর এদিক দিয়ে যদি নিউট্রাল ঢুকান, তবে সার্কিটটা স্টার্ট হবে। যদি সার্কিটটা স্টার্ট নেই, তখন আমাদের করণীয় হচ্ছে কি, এই ডিসপ্লের এই কন্ট্রোল বোর্ড যেটা আছে এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড। আমি একটু ভালো করে দেখাই। জি, এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড। কন্ট্রোল বোর্ডের এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ। এটা পাওয়ার অন অফ সুইচ। তারপরে এটা হচ্ছে আপনার স্টার আর পুশ বাটন। এটা দিয়ে আপনারা স্টার্ট করবেন, আর পুশ বাটন এটা। আর যেটা আছে এটা হচ্ছে আপনার প্রোগ্রাম সেট করার। আপনি কি কতক্ষণে দিবেন, এখানে আধা ঘন্টা আছে, 1 ঘন্টা আছে, 14 মিনিট আছে, এটা হচ্ছে প্রোগ্রামের। আর যেটা আছে এটা হচ্ছে আপনার যেই ওয়াটার লেভেলটা হচ্ছে আপনার পানির যে লেভেলটা আছে, আপনি কতটুক দিবেন পানিটা। এই 2 লিটার দিবেন কি 5 লিটার দিবেন না 8 লিটার দিবেন, এটা হচ্ছে আপনার ওয়াটার লেভেল। এটা দিয়ে আপনি ওয়াটার লেভেলটা সেট করবেন। আর এটা হচ্ছে প্রসেসটা দিয়ে করবেন কি, আপনার এটা কোন প্রসেসে চলবে। আপনি চাচ্ছেন জেন্টাল ওয়াশে করতে, তাহলে এটা যে জেন্টাল দিয়ে করবেন, অথবা স্ট্রং অথবা নাইলন। এটা হচ্ছে আপনার প্রসেস। হ্যাঁ, তাহলে আমি এটা হচ্ছে, আর এখানে যে এটা দেওয়া আছে এটা হচ্ছে ডোর সুইচের স্যাম্পল। এটা হচ্ছে ডোর সুইচের আপনার এই সুইচের কানেকশন হবে কোথায়, এই জায়গায়। সেটা আপনি যে কোনো তারই ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ডোর সুইচটা আপনি ওয়ারিং করার সময় ডোর সুইচের কানেকশন যেটা এটা আলাদা করে ফেলবেন, আলাদা কালার দিয়ে। আর এটা হচ্ছে ওয়াটার লেভেল সেন্সর। হ্যাঁ, ওয়াটার লেভেল সেন্সর আপনার সার্কিটের সাথে একটা দেওয়া হয়, কারণ একটা ওয়াটার লেভেল সেন্সরের আরেকটার সাথে ম্যাচিং হবে না। ওয়াটার লেভেল সেন্সরটা খুব জরুরি, কেননা এটা আপনার ওয়াটার লেভেল যখন সেট করবেন, এটা যদি আপনি সিগন্যাল না দেয় তাহলে মোটর চালু হবে না। তো ওয়াটার লেভেলের সেন্সরের আপনার এখানে দেওয়া আছে, এটা হচ্ছে গ্রাউন্ডের সিস্টেম দেওয়া আছে। এটা মাঝখানেরটা সবসময় গ্রাউন্ড, আর দুই পাশেরটা হচ্ছে কয়েল। আর এটা হচ্ছে গ্রাউন্ড, মনে রাখবেন। আর এই যে জায়গাটা আছে এটা হচ্ছে আপনার ডিসপ্লের পয়েন্ট, আপনার এই ডিসপ্লের লুপিং পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে ডিসি রিঅ্যাক্টর। এটার সহজে প্রয়োজন নেই আমাদের, এটার দরকার নেই। এটা যদি আপনার ডিসির মোটর হয়ে থাকে, অথবা আপনার যদি ইনভার্টার হয়ে থাকে, তখন এটার প্রয়োজন পড়বে, অন্যথায় এটার দরকার নেই। আর এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে ট্রান্সফর্মার, AC টু 12 ভোল্ট। এটা একটা ট্রান্সফর্মার আছে।
যদি কোনো কারণে যদি আপনার সার্কিটে পাওয়ার না আসে তাইলে আপনি এটা অবশ্যই মাপা দরকার। তারপর আসি এই জায়গায়, এটা হচ্ছে এসি রিঅ্যাক্টর। এখানে আপনার ওয়াশিং মেশিন আমি আপনাকে দেখিয়েছিলাম, এখানে আপনার এই মোটরের এই ড্রেনের, তারপরে আছে একটা ড্রেন মোটর আছে, ড্রেন মোটর ওটা একটা রিঅ্যাক্টর বলে, ওইটা আসবে। তারপর এটা হচ্ছে আপনার ইনলেট, ওয়াটার ইনলেট বাল্ব। তো আপনাকে কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম, একটা হট আর একটা কুল, এটা হচ্ছে ইনলেট। ইনলেটের কানেকশানটা যাবে আপনার এই জায়গায়, এটা হচ্ছে ওয়াটার ইনলেট আপনার প্রথম। তারপরে আর এটা হচ্ছে আপনার ড্রেন মোটরের কানেকশন, এটা হচ্ছে ড্রেন মোটর। হ্যাঁ, ড্রেন মোটরের কানেকশন কি, আমরা এখানে প্রথমে দিয়েছিলাম নিউট্রাল, তারপরে নিউট্রাল আউট। এটা দিয়ে আপনি আউট করে যে কোনো মোটরের আপনার, যেমন ওয়াটার ইনলেট বাল্ব আছে, তারপরে এখানে মেন মোটর আছে, এখানে সব জায়গায় এটা দিয়ে আপনি নিউট্রাল কানেকশন করতে পারবেন, অন্যথায় আপনি এখান থেকেও কানেকশন করতে পারবেন। এরপরে আসতেছি এটা ড্রেন মোটর। ড্রেন মোটরের কানেকশন একটা তো আপনার নিউট্রাল হয়ে গেছে, আর একটা এখান থেকে কানেকশন যাবে। এরপর আসতেছে ওয়াটার ইনলেট, যেটা পানি আপনার লাইনের পানিটা ওয়াশিং মেশিনে সরবরাহ করবে, এটা হচ্ছে ওয়াটার ইনলেটের সুইচ। আর এই দুইটা হচ্ছে মোটরের, লেফট রাইট অথবা রাইট লেফট, এটা মোটরের, আপনি কোনোটাই ইউজ করতে পারবেন। আর মোটরের অলরেডি এখান থেকে নিউট্রাল দেওয়া হয়েছে, নিউট্রাল তারপর ক্যাপাসিটার হয়ে এটা কমন হবে, আর এটা দিয়ে ফেজ ঢুকবে, তখন আপনার মোটরটা রান হবে। হ্যাঁ, এখন এইভাবে আপনারা ওয়ারিংটা সম্পূর্ণ করবেন। তারপরে পরবর্তীতে আপনার সহজ করণীয় একটা ভিডিও দেওয়া হবে, আপনারা আমার পেজটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটা পান। ধন্যবাদ। এই যে সার্কিটটাতে আমরা প্রথমে দিছি লাইন, হ্যাঁ, লাইনের পরে ওই দুটো হচ্ছে আপনার মোটরের লেফট এবং রাইট কি। তো এটা আপনার ওই কালার দেখে করবেন যাতে সহজভাবে বুঝতে পারেন। আর আপনি মোটরে কি কালার লাগাচ্ছেন, এখানে কি লাগাচ্ছেন, ওইটা আপনি দেখে শুনে লাগাবেন যাতে আপনার মনে থাকে। এখানে সবগুলো এক একটা। আর ওইটা দিচ্ছি আপনার নিউট্রাল আউট আমরা করি নাই, আমরা কানেকশনটা আগে থেকেই করে রেখেছি যাতে এই সহজ হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াটার লেভেল সেন্সরের, আর এটা হচ্ছে ডিসপ্লের কভার, আমরা ডিসপ্লেটা উপরে লাগিয়ে ফেলছি। হ্যাঁ, এইভাবে লাগাবেন। ওয়ারিং করা শেষ, এখন আমরা চালাবো। ওইটা আমরা স্পিনে সেট করছি, দেখি চলে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে স্পিন হচ্ছে, স্পিন আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজটা কমপ্লিট, পানিও আপনার বেরোচ্ছে, এই আপনারা দেখতেছেন। ঠিক এইভাবে আপনার সহজ উপায়ে করবে। এটা পরবর্তী আমরা ভিডিও ভিতরে দিব। এটা হচ্ছে আপনার স্টার্ট অ্যান্ড পুশ বটন, এটা দিয়ে আপনার, আর উপরে ওগুলো তো সবগুলো বুঝতেছেন। জি, এই নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিও শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ার করে দিবেন প্লিজ।